এই বাঁধটা এখন মানুষজন বোঝে না, কিন্তু এই বাঁধটাই ঢাকা শহরটা বাঁচায় রাখছে যাতে ফাইন ট্রেন ঢুকতে না পারে। এখন মানুষ ভাঙ্গিয়া ফেলেছে, যে ভাঙ্গিয়া রাস্তা করতেছে, ওদিকে ভাঙছে ওদিকে ভাঙছে। এই বাঁধে একদিন আমাদের জীবন বাঁচাইছে। এই বাঁধ যখন ছিল না তখন এই এলাকার মানুষ আতঙ্কে থাকতো। এই বাঁধটা দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, মানুষের সুবিধা হয়েছে, ফসল করতেছে, বাড়িঘর করে মানুষ থাকতেছে। এই বাঁধ শুধু ঢাকা না, নারায়ণগঞ্জ ঢাকা ফুতুল লইয়া আপনার মানুষকে বাঁচায় রাখছে, পুরো শহরটা বাঁচায় রাখছে যাতে মানুষ বসবাস করতে পারে ভালোভাবে, ফাইন ঢুকতে না পারে। এটা অনেকদিন সময় পুরো ঢাকা শহর এটা করতে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে। নারায়ণগঞ্জ, ফতুল্লা, ড্যামরা, এই যে সিদ্ধগঞ্জ, চিটাগাং রোড, আমরা ড্যামরা, এসব ঢাকা শহর সদরঘাট সব মিললে মানে আমরা এই যে শীতলক্ষা নদী থেকে বন্যা হলে তো শীতলক্ষা নদীতে, আর যখন বর্ষা হয়তো বৃষ্টি, তখন তো বৃষ্টি পানি ওটা ডুবে যেত। হ্যাঁ, পাইপ দেখেন একদম এরকম বড় 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 মুখ আছে, একবারে আপনার মিছিল চালু করে এদিকে রাস্তা শুধু ডুবে থাকা, এত পানি এত মানে এটার প্রেশার বা এত পাওয়ার। এই একটা বাত পুরাই শহরটাকে বাঁচায় রাখছে, আনাইলে এত এই এলাকা এত উন্নত হইতো না। বাতা দেওয়া পড়তে এলাকা উন্নত হয়েছে, আস্তে আস্তে বাড়িঘর করছে। পানির ভয়ে মানুষ আগে বাড়িঘর করতো না, নিচু থাকতো, ডুবে যেত। এখন যখন বাদ দেওয়া হয়েছে, এখন আবার পাম্প করছে, এটা পরে আর পানি জমেও না, তখন মানুষ বাড়িঘর করতে, এখন সবাই বিল্ডিং মিলে সব। যারা আগের পুরানো লোক তারা জানে এই জিনিসটা, কতজন মানুষ জানে, কতজন লোকে জানে না, যারা পড়াইছে তারা জানে না, যারা আগের থেকে ছিল বা স্থানীয় তারা সবাই জানে। এই ইতিহাস মাটির নিচে লুকিয়ে আছে, এরা কেউ জানে না। এখন সামান্য চোখে পড়ে আর কি, যে অল্প অল্প দেখা যায়। ঢাকা শহরে পানির থেকে বাঁচার ইতিহাস যদি জানতে চান, তাহলে মাটির নিচে এটা খুঁড়লে দেখতে পাইবেন, পুরো ঢাকা শহর এটা বিস্তৃত। কিন্তু এটা যে কেন লাগে বানাইছে এটা জানি না, রাস্তার মাঝখানে বানাইছে অনেক আগের থেকে, এটা অনেক দিন আগের থেকে বানাইছে না, কি এর জন্য বানাইছে এটা মুরব্বীদের কাছে জানতে হবে। হ্যাঁ, অনেক পুরানা, অনেক দিনের পুরানো হবে, আমরা ছোটবেলা থেকে দেখতেছি। ঢাকা থেকে গেলে আর দেখতে পাই না, তো এটা মাটির নিচে চলে গেছে, অনেক নিচ পর্যন্ত আছে এটা গভীরে। যতদিন গেছে রাস্তা উঁচু হয়েছে, আস্তে আস্তে মাটির তলে গেছে। আবার কোনো কোনো জায়গা ভাঙ্গে আপনার ওই যে ফ্যাক্টরির দরজা করছে। ঢাকা শহরের প্রাণ ছিল এটা, এই যে দেন বাঁধ, এটা পুরো আগে বাঁধ আসলে দেখছেন, এটা ভাঙ্গা ভাঙ্গা রাস্তা করছে, বাটা দিয়েছে যাতে আপনার ওটা ভিতরে ফাইন কম তুলে এই এলাকার ভিতরে ফাইন ঢুকতে না পারে। এখনো যদি মনে যারা নিচু এলাকা আছে, যদি আপনি ফানি ঢুকে যায়, বেশি বৃষ্টি হলে, হ্যাঁ, একতলা হাফতলা ডুবে থাকা, তারপর আবার পাম্পের সাহায্যে ফানি তুলে ফেলায়। এই পাম্প হচ্ছে আধুনিক দিতে ফিট করছে পাম্প। এখন যাদের আগের মতো বন্যা হয় না। আর দ্বিতীয়ত যদি বৃষ্টি যদি ডুবে থাকা বা ডুবানোর সম্ভাবনা হয় বা ফানি একটু হয়, তখন ওই যে পাম্প ফিট করা আছে, আধুনিক দিতে করছে, চিটাগাং রোড হিন্দি আছে, এটা ফানি ফালে দেয়। আর একটু নিচা ছিল, আচ্ছা ফাঁকা করছে, ওষা করছে, নেওয়ার কারণে দেন সবাই ভাঙ্গেন গেলেছে। এই যে ভাঙ্গেন দিয়ে রাস্তা করছে, উচ দেন ওদিক দেন নাই, আবার দেখো বাড়ির রাস্তা যে ফ্যাক্টরি করছে হেন দিয়ে ভাঙ্গে গেলেছে। অনেক নিচে গভীর কাছে দিক দেয়, অনেক নিচে, যাতে হেললে না পড়ে। ঢাকা নারায়ণগঞ্জ পুরা আমরা যাতে ফাইন ঢুকতে না পারে, এই জিনিসে আটকে রাখছে একসাথে। আমরা এটা করছে যাত্রাবাড়ি, ড্যামরা হইয়া, চিটাগাং এটা টাইম যাইয়া, নারায়ণগঞ্জ হইয়া, ফতুল লইয়া, আপনার ফুস্তলা পর্যন্ত গেছে। বিশাল বড় বাঁধ, এত বড় বাঁধ, মাটির নিচে অনেক আছে, এটা এখনো আছে। এখন রাস্তাঘাট হইয়া এটা মাটির নিচে চলে গেছে, এবং যারা মিলফিল করছে, যারা ভাঙ্গে ভাঙ্গে রাস্তা করছে, এটা তো মগরেন আগে এইগুলা ছিল গাতা, এখন তো বরিয়া লেছে। তখন এটা আরো দেখা যেত অনেক ওষা, এখন মাটি দিয়ে ফালে ওষা করতে করতে এখন দেখা যায় নিচে গেছে। এই যে বাঁধটা এদিক দিয়ে আমরা নারায়ণগঞ্জ হইয়া, ফতুল লইয়া, তারপর আপনার ওই পুস্তকলা, ওই আপনার সদরঘাট যে আছে, সদরঘাট যাতে ফানি ঢুকতে না ঢাকা শহরের ভিতরে, এই জন্য ওই ধরনের বান্ধ দেওয়া হয়েছে। ওই বান্ধা আমরা ওই দিক দিয়ে তেমন একটা জায়গায় চিনে আমরা একদম ওই টঙ্গি দেখা যায়, রাস্তাটি ওই দিক দিয়ে বেরিবাদ হয়ে গেছে, বিশাল বড়, অনেক বড়। ঢাকা শহরের বুকে এত বড় বাঁধ লুকিয়ে আছে, এটা এখন আর চোখে ফরা যায়, ফরা না আর কি।